আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিস রং জল খাবার। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কাতল মাছের ডিমটা ভুনা করব। অনেকেই অনেকভাবে খায়, কেউ রান্না করে খায়, কেউ সবজি দিয়েও খায়, কেউ আলু দিয়েও খায়। আজকে আমরা ভুনা করব। আমরা বেশিরভাগ ভুনাটাই পছন্দ। এটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে পানিটা ঝরে তারপরে আমরা এরকম গুঁড়া করে নিয়েছি। একটু গুঁড়া করে নিলে কি ভুনা করলে ওটা খেতে খুব ভালো লাগে। আর একটু চাকা চাকা থাকলে কি জিনিসটা একটু শক্ত হয়ে যায় ডিমটা রান্না করার পরে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনারাও মজা পাবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি মেপে দিচ্ছি না, আমার পরিমাণ মতন দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, এটা যেহেতু বোনা হবে, বোনার জন্য সবসময় বেশি লাগে। একটু হালকা ব্রাউন করে নেব পেঁয়াজটাকে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি কিন্তু একদম পিস করে নিয়েছি। একটু পেঁয়াজটাকে একদম ব্রাউন করে নেই, একটু হালকা, যেহেতু বোনা হবে একটু ব্রাউন করার দরকার নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটু ঝাল করেই খাবো যেহেতু বোনা, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিব, দিয়ে দিব একটু জিরা গুঁড়ি, দিয়ে দিব একটু ধনে গুঁড়ি। এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ডিম তো যেহেতু সেদ্ধ আছে বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। এটাকে একটু এখন আর একটু পানি দিচ্ছি। তখন আমার হলুদটা ছিল না হাতের কাছে, তাই হলুদটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে তেলও উঠে গেছে। এখন ঢেলে দিব মাছের ডিমটা। এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ, আর সবশেষে মাছের ভুনার মধ্যে টেস্ট এই যে লেবুর পাতা, সুগন্ধি লেবুর পাতা। এটাকে মাছের গন্ধও যদি থাকে এটাকে দূর করবে। এটার জন্যই এই মাছের ডিমের ভুনাটা, এখান থেকেই ফ্লেভারটা বের হবে লেবু পাতা থেকে। মজাটাও এর জন্যই, খেতে ইচ্ছা করবে এই লেবু পাতা, সুগন্ধি লেবু পাতার গন্ধের জন্য। এটাকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, এটা খাবার সময় ফেলে দেওয়া যাবে। হয়ে গেল আমার কাতল মাছের ডিম বোনা।
হুম, লেবুর পাতার ঘ্রাণ এত সুন্দর বের হচ্ছে, আমার তো মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি গরম গরম ভাতের সাথে। উম, আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।